চোখ রাখবো পরের খবরে। মালদার রতুয়ায় তৃণমূল বিধায়কের দাদাগিরি, মাছের ভেড়ি দখলের পর এবার ক্লাব দখলের অভিযোগ উঠল। বিধায়কের বিরুদ্ধে বন্ধ ক্লাবের তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে। বিধায়কের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে মুখ খোলেননি বিধায়ক। মালদার রতুয়ায় তৃণমূল বিধায়কের দাদাগিরি এবং এই দাদাগিরি ঠিক কিভাবে না, মাছের ভেড়ি দখলের পর ক্লাব দখল করেছে ওই বিধায়ক, এমনটাই অভিযোগ। বন্ধ ক্লাবের তালা ভেঙে দখলের অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, যার বিরুদ্ধে অভিযোগ তিনি ঠিক কি করেছেন আর এই বিষয়টা ধরা গেল কিভাবে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? একদমই তোমাকে বলে রাখি, যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন রতুয়া বিধানসভার তৃণমূলের বিধায়ক, মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি। তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সদস্যরা সেটা যেটা জানাচ্ছে, গত 8ই নভেম্বর এই ক্লাবের তালা ভেঙে দলীয় কর্মী সমর্থক অনুগামীদের সাথে নিয়ে ক্লাবের ভেতরে প্রবেশ করে সে ক্লাব দখল করেছে বিধায়ক সমর মুখার্জি, এমনটাই স্পষ্ট ভাষায় জানাচ্ছে ক্লাবের সদস্যরা। গোটা ঘটনায় ক্লাব সদস্যরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে, যদিও প্রশাসনের তরফে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটা যেমন অভিযোগ তোলা হচ্ছে। ঠিক এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রতুয়া জুড়ে। তোমাকে বলে রাখি, গত 8ই নভেম্বর দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এই ক্লাব দখলের অভিযোগ, যার বিরুদ্ধে তিনি রতুয়ার বিধায়ক। গত দিন কয়েক আগে তার বিরুদ্ধে মাছের ভেড়ি দখল করার অভিযোগ উঠেছিল, আর এবারে ক্লাব দখলের অভিযোগ। যেটা ক্লাব কর্তৃপক্ষ বলছে, ক্লাবের সদস্যদের অজান্তেই ক্লাবের তালা ভেঙে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে বিধায়ক। এই গোটা ঘটনার পর থেকে ক্লাবে যাচ্ছেন না ক্লাবের কোনো সদস্য, কারণ ক্লাবে গেলে যে কোনো সময় অশান্তি বাড়তে পারে, যে কোনো সময় শত্রুতার সাথে সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে, এমনটাই মনে করছে ক্লাবের সদস্যরা। এরপর থেকে রীতিমতো আতঙ্কিত রয়েছে ক্লাবের সদস্যরা। তারা যেটা জানাচ্ছেন, বিধায়ক কি কারণে এমন কর্মকাণ্ড করলো তাই কিছুই বুঝে উঠতে পারছেন না তারা, এবং এই গোটা পরিস্থিতিতে এই গোটা ঘটনার পর যাতে প্রশাসন ব্যবস্থা নেয় সে দাবি যেমন ক্লাব কর্তৃপক্ষ তুলছে, ঠিক তেমনই রাজনৈতিকভাবে বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করছে। কারণ অন্যান্য রাজনৈতিক দলের তরফে বিধায়ককে রীতিমতো আক্রমণ করা হচ্ছে তার এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে। তৃণমূল দলেরই লোকজন এই বিধায়কের এই কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছে না, এমনটাও যেমন পরিষ্কার উঠে আসছে। মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিধায়কের এমন কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এমনটাও জানাচ্ছেন তিনি। মধুবন্তী, ধন্যবাদ পরিতোষ। কথা বললাম আমাদের প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।